করে হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? সুদের টাকা ঘুষের টাকা খায় মক্কা মদিনা যায় হজ করবে, আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে। এলাকার গরিব দুঃখীরা না খেয়া খেয়া মরবে। খোদা কি কসম করে বলি রে বাবা, এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সা গুলা পুকুরে ঢাইলা দেওয়া একই রকম কথা। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা শুনো, ইমাম খামিনি রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম খামিনি বলে, আমার একটা ছাত্র ছিল যার নাম খুজাইমা। ওই খুজাইমা রহমতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু খুজাইমা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজাইমা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য? আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজাইমার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজাইমা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজাইমা কয়, আল্লাহ ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজাইমা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজাইমা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দুস্তের বাড়িতে যা ডাক দিয়া কয়, এ দুস্তর পরিবার তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজাইমা, তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে, আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে, তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে, আমার দোস্ত কোথায়? বলে, তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন সামদেশে। বলে, আমি সামদেশে রওনা করলাম। খুজাইমা বলে, সামদেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা নাও নাও নাও, খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেখা তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য।